আরবি 12টি মাস সবই সম্মানিত। তার মধ্যে আল্লাহ পাক বলছেন সম্মানিত মাস আছে 4টি। সেটা আপনাদের সামনে আমি আলোচনা করেছি। এর মধ্যে আরো একটি অন্যতম মাস আপনি আমি সকলেই জানি, সেটি হলো রবিউল আউয়াল মাস। কি মাস? রবিউল আউয়াল মাস। এ মাস সম্মানিত একটি কারণ হলো আপনার আমার কিয়ামতের ময়দানে সুপারিশকারী, একান্ত সুপারিশকারী সাইয়্যিদুল মুরসালিন, বিশ্বনবী, সর্বশ্রেষ্ঠ নবী, এবং যিনি আমাদের নবী। কাদের? এটা আমরা গর্ব করে বলি, এটা কাদের নবী? আমাদের নবী। এটা পৃথিবীর অন্য কোন মানব গোষ্ঠী বলতে, যদিও আল্লাহ পাক সকল মানবতার জন্য রাহমাতাল লিল আলামিন হিসাবে পৃথিবীতে প্রেরণ করছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, কিন্তু কেউ গর্ব করে বলতে পারে না তিনি হলো আমাদের নবী। শুধু আমরাই গর্ব করে বলতে বলে আমাদের নবী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমন করছিলেন। এটা নিয়ে আমাদের সমাজে কিছু কুসংস্কার বিদআত চালু আছে। অতি আবেগী, অতি উৎসাহী কিছু মুসল্লি, কিছু মুসলমান, কিছু আমার আপনার ইমানি দাবিদার ব্যক্তি ভাই আছেন, রসুলের ভালোবাসার প্রকাশ করার জন্য, দেখানোর জন্য নির্দিষ্ট কিছু দিনে, নির্দিষ্ট কিছু বারে, নির্দিষ্ট মাসে আমরা উদযাপন করি, মিছিল মিটিং করি, সমাবেশ করি। আপনি আমি রসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, ভালোবাসে নাকি? আমাদের চাইতে বেশি ভালোবাসতেন সাহাবায়ে কেরাম, ঠিক কিনা বলেন? তাদের সেই থেকে আমরা বেশি ভালোবাসতে পারবো? কখনোই নয়। কারণ তারা রসুলের সাথেই ছিলেন, রসুলের সাথে ওঠা বসা করেছেন, রসুলের সান্নিধ্যে থেকে এই ইসলামটাকে প্রতিষ্ঠিত করার জন্য সংগ্রাম, যুদ্ধ পরিচালনা করছেন, এবং তাদের দৃষ্টি দিয়ে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা দেখেছিলেন। অতএব তাদের চাইতে ভালোবাসা পৃথিবীতে, তাদের চাইতে বেশি ভালোবাসতে পারে পৃথিবীতে আর কোনো মানুষ হবে না, এবং নাই, আমরা ভালোবাসতে পারবো না। কিন্তু তারপরেও তারা যেটা করেননি, তারা যেটা অনুমোদন দেননি, কিন্তু আমরা এটাকে বেশি ভালোবাসা দেখাতে যে কিছু বিদআত, কিছু কুসংস্কার আমরা করে ফেলি। এটা নিয়ে আমি আপনাদের সামনে তাত্ত্বিকভাবে বাস্তবিক কিছু কথা, দলিল ভিত্তিক আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পৃথিবীতে এসেছিলেন, এটা সত্য। এটা কি সত্য? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বংশ গ্রহণ করছিলেন, সেই বংশ ছিল পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ একটি বংশ, এবং ওই সময়ের অন্যতম শ্রেষ্ঠ বংশ ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ, এবং তাদের মর্যাদা ছিল অনেক বেশি। আল্লাহ পাক বলেছেন, আল্লাহু আ'লামু হাইথু ইয়াজআলু রিসালাতা, আমি রিসালাতের দায়িত্ব কাকে দেব, কাকে মনোনীত করব, এটা কার এখতিয়ার? আল্লাহ। অতএব যাকে তাকে রিসালাতের দায়িত্ব, যাকে তাকে নবুয়তের দায়িত্ব আমি আল্লাহ আসমান থেকে দেব না। অতএব এটা মর্যাদাশীল ব্যক্তি, মর্যাদাশীল বংশের কোনো একটি ব্যক্তিকে আমি আল্লাহ আমার পক্ষ থেকে রিসালাতের দায়িত্ব অর্পণ করব। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আসুন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ, এই কুরাইশ বংশ ছিল ওই সময়ের সবচেয়ে শ্রেষ্ঠ বংশ। কোন বংশ? কুরাইশ বংশ। আর এই কুরাইশ বংশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেন? জন্মগ্রহণ করেন। এবার আসুন আমরা একটু পিছনে যাই, কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে আগমন করছিলেন, এবং তার আগের প্রেক্ষাপটটা কি ছিল, কি কারণে, কোন সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক পৃথিবীতে
অবতরণ করিয়েছিলেন, ভূমিষ্ঠ করেছিলেন, পৃথিবীতে পাঠাইছিলেন। আমরা সকলেই জানি সেই যুগটিকে বলা হয় আইয়ামে জাহিলিয়া। কি বলা হয়? আইয়ামে জাহিলিয়া। কেমন ছিল আপনি আমি সকলেই জানি। আইয়ামে জাহিলিয়াত সম্পর্কে আপনি আমি মোটামুটি জানি, আমাদের একটি ধারণা আছে, আমরা শুনেছি। তবে আমি সংক্ষিপ্ত আইয়ামে জাহিলিয়াত সম্পর্কে আপনাদের সামনে একটু বলবো যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পূর্বের কি অবস্থা ছিল। আইয়ামে জাহিলিয়াতে প্রথম যে বিষয়টি ছিল সেটি হলো গোত্রীয়ভাবে দ্বন্দ্ব, যুদ্ধ বিধ্বস্ত করত। একটি দল আরেকটি দল, একটি গোত্র আরেকটি গোত্রের উপরে আক্রমণাত্মক ছোট ছোট বিষয় নিয়ে, ছোট ছোট ঘটনা কেন্দ্রিক কিছু বিষয় নিয়ে তারা দুই দলে বিভক্ত হতো এবং যুদ্ধ বিগ্রহ সার্বক্ষণিকভাবে এই জাহিলিয়াতের যুগে এটা চলমান ছিল। ছোটখাটো বিষয় নিয়ে একটি দল আরেকটি দলের প্রতি, এক গোষ্ঠী আরেকটি গোষ্ঠীর উপরে, একটি জাতি আরেকটি জাতির উপরে, একটি বংশ আরেকটি বংশের উপরে ক্রমাগতভাবে তারা তাদের উপরে নির্যাতন, নিপীড়ন, অত্যাচার করত। অর্থাৎ মানুষের প্রতি যে সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা, মানবাধিকারমূলক পৃথিবীতে মানুষ সৃষ্টির উদ্দেশ্য হলো মানুষের কল্যাণ করা, সেই কথা, সেই মেসেজ, সেই কাজ সেই যুগে, এই জাহিলিয়াতের যুগে এই মানুষের কল্যাণ, মানুষকে সম্মান করা, এটা জাহিলি যুগে ছিল না। আমি আপনাদের সামনে জাহিলিয়াতের যুগে মোটা দাগে মৌলিক 5টি বিষয় আপনাদের সামনে আলোচনা করব, একটু ধারণা দেব। 1 নম্বর হলো যুদ্ধ কাজে লিপ্ত ছিল, যেটা আপনাদের সামনে উপস্থাপন করেছি। জাহিলিয়াতের যুগে 1 নম্বরে তারা সবসময় যুদ্ধ করত। কি করত? যুদ্ধ। 2 নম্বর হলো নারীদেরকে অপমান করত। এমন কোনো অপমান নেই, লাঞ্ছনা নেই যেটা নারীদেরকে করা হতো না, যেটা নারীদেরকে করা হতো না। অর্থাৎ পৃথিবীতে নিকৃষ্ট একটি প্রাণী ছিল নারী। কি ছিল? নারী। এ নারীদেরকে অপমান, লাঞ্ছিত, তাদেরকে বের করে দেওয়া, তাদেরকে দাসী কাজ করানো, মানে হীন কোনো কাজ নেই যেটা দিয়ে নারীদেরকে করাতো না ওই জাহিলিয়াতের যুগে। অর্থাৎ নারীদেরকে সার্বক্ষণিকভাবে অপমান করত, লাঞ্ছনা করত এবং শিশুদেরকে হত্যা করত। কাদেরকে? শিশু নারীদেরকে জাহিলি যুগে কি করা হতো? হত্যা করা হতো। ইদা শামসু কুবজিরাত, সূরা কুবজিরাতে আছে ওয়া ইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। আল্লাহ পাক বলছেন ওয়া ইদাল মাউউদাতু সুইলাত, তাদেরকে জিজ্ঞাসা করা হবে, তাদেরকে জিজ্ঞাসা করা হবে বিআইয়ি যামবিন কুতিলাত, কেন তোমরা এই শিশুদেরকে হত্যা করেছো, কেন তোমরা এই জীবতে শিশুদেরকে হত্যা করেছো। অতএব জাহিলিয়াতের যুগে নারীদেরকে অপমান, অপদস্থ করত, এমন কোনো অপমান নেই পৃথিবীতে যেটা জাহিলি যুগে নারীদেরকে করতো না। পাশাপাশি শিশু নারীদেরকে তারা কি করত? হত্যা করত। 3 নাম্বার, এতিমের সম্পদ ভক্ষণ করত। কিসের সম্পদ? এতিমের সম্পদ। শাসক ছিল কিন্তু তারা শোষণে পরিণত ছিল। দুর্নীতি, অত্যাচার, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, গরিবের টাকা লুণ্ঠন করে নিয়ে গরিবের কাছ থেকে যত রকমভাবে তাদের কাছ থেকে টাকা লুট করে নেওয়া যায়, তাদের কাছ থেকে টাকা ছিনিয়ে নেওয়া যায়, সমস্ত ধরনের পরিকল্পনা জাহিলিয়াতের যুগে রাষ্ট্র প্রশাসক যারা ছিল, প্রশাসন, তারা সকলেই সেটা গ্রহণ করেছিল। এতিমের সম্পদ তো ভক্ষণ করতই, পাশাপাশি নাগরিকদের কোনো অধিকার জাহিলিয়াতের যুগে ছিল না। নাগরিকদের কোনো সুযোগ সুবিধা জাহিলিয়াতের যুগে ছিল না। যারা ধনী সমস্ত সুবিধা তাদেরকে দেওয়া হতো, যারা গরিব, অসহায়, দুস্থ, এতিম, তাদের কোনো অধিকার ওই সমাজে, ওই রাষ্ট্রে জাহিলিয়াতের যুগে ছিল না এবং দিত না। 4 নাম্বার, ডাকাতিক পেশা চালু করে দেওয়া। ডাকাতি করা। কি করা? ডাকাতি, দুর্নীতি করা। মানুষের কাছ থেকে টাকা লুটিয়ে নেওয়ার জন্য, সব কিছু করার জন্য তারা সর্বশেষ ডাকাতি প্রথা চালু করে দিয়েছিল। মানে প্রকাশ্য মানুষ ডাকাতি করে গোপনে, কিন্তু ওই সময় ডাকাত ছিল প্রকাশ্য। যে যার সামনে জায়গা পেত
তাকে হত্যা করে তার কাছে যা থাকতো সবগুলো কি করতো, ছিনিয়ে নিত। অর্থাৎ মানুষের অধিকার, ব্যক্তিত্ব, তার মর্যাদা, তার সম্মান বলতে সেই সমাজে কোনো কিছুই ছিল না। জোর যার, মুল্লুক তার, ক্ষমতা যার, রায় তার। ছিল না 15 বছর? জাহিলিয়াতের যুগে এটাই ছিল। এই 15 বছর এটাই ছিল। আমি যেটা চেয়েছি সেটাই আইন, আমার বিরুদ্ধে যে যাবে সেটা আইন নয়। এটা ছিল না বলেন? আর এটাই হলো জাহিলিয়াতেরই নীতি। আমি যেটা বলবো সেটাই হবে। এটাই হলো জাহিলিয়াতের শাসক গোষ্ঠী এই মানুষের উপরে নির্যাতন, নিপীড়ন, অত্যাচার, স্টিম রুলার চালিয়েছিল। 5 নম্বর হলো শিরক করত। কি করত? শিরক। তাওহীদ, একত্ববাদকে অবিশ্বাস করত তারা, আল্লাহকে অবিশ্বাস করত তারা, এবং তাওহীদ রুবুবিয়্যাত সম্পর্কে তাদেরকে কোনো জ্ঞান তাদেরকে দেওয়া হতো না। আল্লাহর ইবাদত, দাসত্ব করার মতন সুযোগ সুবিধা জাহিলিয়াতের যুগে ছিল না। অর্থাৎ মূর্তি পূজা, দেবদেবীর পূজা, যত রকমের শিরক আছে জাহিলিয়াতের যুগে সেটা চালু ছিল। তাহলে মোটা দাগে আপনাদের সামনে আমি জাহিলিয়াত সম্পর্কে 5টি বিষয় আলাপ করেছি। 1, জাহিলিয়াতের যুগে যুদ্ধ বিদ্রোহ করত, নারীদেরকে অপমান করত, শিশুদেরকে হত্যা করত। এরপরে এতিম, অসহায়, দুস্থ, গরিবদের টাকা আত্মসাৎ করত, ডাকাতি করত মানুষ। 5 নম্বরে হলো শিরক করত। অর্থাৎ তাওহীদ বিশ্বাসী ছিল না, তারা ছিল তাগুত বিশ্বাসী, শিরকের প্রতি তারা আসক্ত ছিল। এটা হলো মোটা দাগে জাহিলিয়াতের 5টি বৈশিষ্ট্য। এবং জাহিলিয়াতের আরেকটি বৈশিষ্ট্য ছিল বিয়ে। হ্যাঁ, জাহিলিয়াতের যুগে বিয়ে ছিল 4টি। 1 নম্বরে জাহিলিয়াতের বিয়ে ছিল আমাদের সমাজে যেভাবে বিয়ে হয়, ছেলেপক্ষ মেয়ে পক্ষকে পায়গাম পাঠাবে, তারা তাদের পছন্দ মতো সেই পায়গাম গ্রহণ করে মোহরানার ভিত্তিতে বিয়ে সম্পাদন হয়। এটা আমাদের মুসলিম রীতিনীতি, ঠিক কিনা বলেন? এটা জাহিলিয়াতের যুগে চালু ছিল। আরেকটি জাহিলিয়াতের যুগে বিয়ে চালু ছিল বিবাহিত নারীদেরকে তার স্বামী, খুব খেয়াল করে, জাহিলিয়াতের যুগে বিবাহিত নারীকে তার স্বামী কিছুদিন সহবাস করার পরে, পাক পবিত্র সাফ হওয়ার পরে তার স্বামী তাকে বলতো তুমি চলে যাও, যে অন্য পুরুষের লজ্জা স্থানের হেফাজত করো। নিজের স্ত্রীকে পাঠিয়ে দিত অন্য পুরুষের কাছে। অন্য পুরুষের কাছে পাঠানোর পরে যতক্ষণ না পর্যন্ত ওই নারী, ওই মহিলা, ওই তার স্ত্রী গর্ভবতী না হয়, ততক্ষণ পর্যন্ত ওই স্বামী ওই স্ত্রীকে আর গ্রহণ করতো না। 2 নম্বর নীতি ছিল এটা, যে নিজের স্ত্রীকে তারা পরপুরুষের হাতে দিয়ে দিত। দেওয়ার পরে সেই স্ত্রী যতদিন পর্যন্ত গর্ভবতী না হবে ততদিন পর্যন্ত ওই স্ত্রীকে জাহিলিয়াতের যুগে ওই স্বামী গ্রহণ করতো না। তিনি বুঝতেন যে না গর্ভবতী হয়েছে। এরপরে ওই স্বামীর যদি মনে হতো তাহলে তিনি গ্রহণ করতেন, আর তার যদি ইচ্ছা হতো যে না আমি স্ত্রীকে আর নেব না, তাহলে ওটাই শেষ। ওটাই কি শেষ। অর্থাৎ নারীদের কিভাবে অপমান করা যায় সেই প্রথা চালু ছিল। 3 নম্বর বিবাহ ছিল 10 জন বা 10 জনের কম পুরুষ একজন নারীকে ব্যভিচার করবে। কয়জন নারীকে? একজন নারীকে 10 জন অথবা 10 জনের কম পুরুষ একজন নারীকে ব্যভিচার করবে। ব্যভিচার করার পরে তার পেটে যে সন্তান আসবে, এই সন্তান আসার পরে তখন ওই যে 10 জন বা ওই 8 জন যে তাকে ব্যভিচার করেছে তাদেরকে ডাকা হবে। ডাকার পরে ওই নারী যাকে ওই সন্তানের বাবা হিসাবে স্বীকৃতি দেবে, ওই ব্যক্তিকে স্বীকৃতি নিতে হবে। এটা জাহিলিয়াতের যুগে চালু ছিল। 3 নম্বর বিয়ে। বুঝতে পারছেন? অর্থাৎ একটা নারীকে 10 জন ব্যভিচার করত, করার পরে তার পেটে বাচ্চা যেত, বাচ্চা যাওয়ার পরে ওই 10 জনকে ডাকা হতো এবং বিধান ছিল যে ওই 10 জনকে আসতে হবে। আসার পর ওই নারী যাকে ইচ্ছা তাকে বাপ ঘোষণা করত, তাকে সেই ছেলে বা মেয়ের দায়িত্ব নেওয়া হতো। 4 নম্বরে ছিল, এটা আবার ভারতে চালু আছে। এই 3 নম্বর নীতিটা ভারত উপমহাদেশে চালু আছে। 4 নম্বর বিয়ে প্রথা ছিল বা নারীদেরকে তারা ভোগ করত পতিতা। অর্থাৎ তাদের বাসার সামনে একটি পতাকা ছিল, পতাকা থাকতো, মানুষ বুঝতে পারছো যে এখানে একটা নারী আছে, তাকে যে মন চাইতো সে তাকে ভোগ করত। 4 নাম্বার, যে মন চাইতো সে ওই নারীকে ভোগ করত। করার পরে তার পেটে যে বাচ্চা যেত, বাচ্চা যাওয়ার পরে সে গর্ভধারণ করার পরে একজন বিশেষজ্ঞ ব্যক্তিকে ডাকা হতো। ডাকার পরে ওই বিজ্ঞ ব্যক্তি যতজন ওকে
বেবিচার করেছে, যে কোনো একজন ব্যক্তিকে ওই বিজ্ঞ ব্যক্তি বলবে তুমি এই সন্তানের দায়িত্ব নিয়ে নাও, তখন এই সন্তানের দায়িত্ব নেবে। অতএব জাহিলি যুগে নারীদেরকে এইভাবে চার ধরনের তাদেরকে হেনস্থা এবং বিবাহ করার রীতিনীতি জাহিলিয়াতের যুগে চালু ছিল। অতএব জাহিলিয়াতের যুগটাকে বলা হয় অন্ধকার যুগ। বলি না আমরা জাহিলিয়াতের যুগটাকে কি বলি? অন্ধকার যুগ। এমন একটি সময় যখন ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামকে আকাশে উঠালেন, উঠানোর পর থেকে 500 থেকে 600 বছর পৃথিবীতে আর কোনো নবী রাসূল ছিল না। কয়শো বছর? ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামকে আকাশে উঠানোর পরে সেখান থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এই মাঝখানের সময় 500 থেকে 600 বছর পর্যন্ত পৃথিবীতে আর কোনো বার্তাবাহক নবী রাসূল আসেননি, আল্লাহ পাক পাঠাননি। আর এই সময় শিরক এবং তাওহীদ বিরোধী সমস্ত কর্ম আছে পৃথিবীতে সব চালু হয়েছিল এবং জাহিলিয়াত চালু হয়েছিল। এই জাহিলিয়াতকে নির্মূল করার জন্য, এই জাহিলিয়াত মুক্ত সমাজ প্রতিষ্ঠিত করার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে পাঠানোর সিদ্ধান্ত আমার রব গ্রহণ করলেন। তিনি কুরাইশ বংশজ জন্মগ্রহণ করার মাধ্যমে পৃথিবীতে আগমন করার সিদ্ধান্ত আল্লাহ পাক নিলেন। এবার আসুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসবেন, সেই সমাজ, সেই দেশ, সেই রাষ্ট্রের মানুষ বুঝতে পারবে না, এটা হতে পারে না। তাওরাত কিতাবে এবং পৃথিবীর যত কিতাব আছে 104খানা কিতাব, সমস্ত কিতাবে একজন মানব, একজন মহামানব, একজন শ্রেষ্ঠ মানুষ পৃথিবীতে আসবেন, এই কথা পৃথিবীর সমস্ত কিতাবে আল্লাহ পাক উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একজন মানুষ আসবেন যিনি সব কিছুকে রদবদল করে পরিবর্তন করে দিবেন এবং নবুয়তের দরজা বন্ধ করে দিবেন। তার মাধ্যমে পৃথিবীতে তিনি জন্মগ্রহণ করার পরে পৃথিবীতে আর কোনো নবী রাসূল পাঠাবেন না, আসবেন না, প্রেরণ করবেন না। তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিলাদ আমরা সকলেই জানি, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, আমরা এটা সকলেই জানি মিলাদ। এবার আসুন মিলাদ কি, খুব খেয়াল করেন। মিলাদ কি? মিলাদের অর্থ কি? মিলাদ শব্দের শাব্দিক অর্থ হলো জন্ম। সবাই বলেন, সবাই। মিলাদ, মাউলুদ থেকে মিলাদ, মিলাদ শব্দের শাব্দিক অর্থ হলো জন্ম বৃত্তান্ত। আর মিলাদুন নবী যখন বলবেন তখন নবীজির জন্ম। কার জন্ম? নবীজির জন্ম। কিন্তু আমাদের সমাজে কোনো ব্যক্তিকে যদি বলা হয় যে অমুকের বাসায় মিলাদ হবে, তখন আমি বুঝি যে কিছু ব্যক্তি যাবে, যে কিছু কাজ করবে, করার পর একটি মোনাজাত হবে, মোনাজাত হওয়ার পরে খিচুড়ি জিলাপি পাবো, নিয়ে চলে আসবো। এটাই আমাদের সমাজে মিলাদ নামে পরিচিত, ঠিক কিনা বলেন? এটাই না? তাহলে ওর সাথে এই মিলাদ শব্দের সাথে কোনো সম্পর্ক আছে? মিলাদ শব্দের শাব্দিক অর্থ কি? জন্ম। অর্থাৎ যে জন্মগ্রহণ করে সেটাই মিলাদ। পৃথিবীতে একটা নবজাতক শিশু জন্মগ্রহণ করবে, মনে হচ্ছে এখন পৃথিবীতে আসবে, তখন আমি বলতে পারি যে আমার বাসায় মিলাদ হচ্ছে। কি হচ্ছে? মিলাদ হচ্ছে। তার মানে আমার বাসায় একজন পৃথিবীতে নতুন মেহমান আসা শুরু করেছে, আসবে, তার মানে আমার বাসায় কি হচ্ছে? মিলাদ হচ্ছে। কিন্তু আমরা আমাদের সমাজে মিলাদটাকে সম্পূর্ণ বিপরীতভাবে পালন করি। তাহলে মিলাদ শব্দের শাব্দিক অর্থ হলো জন্ম, আর মিলাদুন নবী বলতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। আমি কি আপনাদেরকে বোঝাতে পারছি? এবার আসুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করছিলেন কয় তারিখে, কোন মাসে, কি বারে, এটা নিয়ে বলবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, এটা সত্য। তবে তার জন্ম তারিখ এবং বার নিয়ে প্রায় 12টি মতামত পাওয়া যায়। 12টি মতামত। কারণ তৎকালীন যুগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাদের সামনে বলেছি যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে হিজরি সাল গণনা শুরু করা হয়। তৎকালীন সময় জন্ম এবং মৃত্যু তারিখ বা বার গণনা করা বা হিসাব রাখার কোনো প্রথা, নিয়ম ওই সমাজে চালু
ছিল না, যার কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ, তবে বারটা হলো নির্দিষ্ট। মুসলিম শরীফের হাদিস, যে হাদিসটা আপনাদের সামনে বলেছি, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই দিনই কেন সিয়াম পালন করলেন? তিনি বললেন, ইয়া মা উলিদতা ফীহি, এই দিনই আমি জন্মগ্রহণ করেছি এবং এই দিনে আমাকে নবুয়ত দেওয়া হয়েছে, এই দিনে আমি হিজরত করেছি। এইভাবে বিভিন্ন বিভিন্ন হাদিসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার জন্মের বার হলো সোমবার। জন্মের বার কি বার? সবাই বলেন। এটাই হলো দলিল ভিত্তিক এবং সুনির্দিষ্ট সুন্নাহ হলো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বারে জন্মগ্রহণ করেছেন, সে বারটি হলো, এবং কয় তারিখ সেটা নিয়ে 12টি মতামত আছে। কেউ বলছেন সফর মাস, কেউ বলছেন রবিউল আউয়াল মাস, কেউ বলছেন রজব মাস, কেউ বলছেন রমজান মাস, কেউ বলছেন জিলকাদ মাস। এইভাবে এক একজন মতামত উল্লেখ করেছেন এবং তারিখ নিয়ে কেউ বলছেন রবিউল আউয়াল মাসের 2 তারিখ, কেউ বলছে রবিউল আউয়াল মাসের 8 তারিখ, 9 তারিখ, 12 তারিখ, 17 তারিখ, 22 তারিখ। এইভাবে তারিখের ভিন্নতা আছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পূর্বের ঘটনা হলো আমুল ফিল, হস্তি বাহিনীর ঘটনা। আবরাহা কাবাঘর ধ্বংস করার জন্য 60,000 সৈন্য নিয়ে, 13টি হাতি নিয়ে কাবাঘর ধ্বংস করার জন্য আবরাহা ইয়ামিন থেকে সে রওনা করলো কাবাঘর ধ্বংস করার জন্য। আবরাহা, এই যে আবরাহা কাবাঘর ধ্বংস করার জন্য যে ঘটনা ঘটলো, এটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 50 দিন আগে। কয়দিন আগে? সবাই বলেন। হস্তি বাহিনী, সূরা ফিল, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, এই প্রেক্ষাপট নিয়ে সূরা ফিল নাজিল হলো যে আবরাহা কাবাঘর ধ্বংস করার জন্য গেল 60,000 সৈন্য নিয়ে এবং 12 থেকে 13টি হাতি নিয়ে। মিনা এবং মুজদালিফার মাঝখানে যে সমস্ত হাতিগুলো মাটির সাথে হাঁটু গেড়ে দিয়ে বসলো, এক কদম কোনো হাতিয়ার সামনে আগাচ্ছে না। এই নির্দেশনা কার? মিনা এবং মুজদালিফার মাঝখানে যে আবরাহার সমস্ত হাতিগুলো হাঁটু গেড়ে দিয়ে জমিনে লুটিয়ে পড়লো, সামনের দিকে আগায় না, পাছায় বাড়ি দেওয়া শুরু করেছে, হাতি যায় না। হাতিকে অন্যদিকে ঘুরিয়ে যখন অন্যদিকে যেতে বলে, কাবাকে সামনে বাদ দিয়ে যখন অন্যদিকে যেতে বলে, হাতি যাওয়া শুরু করে। কিন্তু যেদিক কাবা সেদিকে যখন হাতিদেরকে পিটানোর জন্য বারবার পিটাচ্ছেন, নির্দেশ দিচ্ছেন, কোনো হাতি কাবা শরীফের দিকে যায় না। এরপরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সূরা ফিলের ভিতরে আল্লাহ পাক নাজিল করে দিলেন যে আমি আল্লাহ আসমান থেকে ওয়ারসাল আলাইহিম তায়রান আবাবিল, আমি ছোট ছোট পাখি প্রেরণ করেছিলাম, তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল, এবং সেই পাখি ছিল মটরশুটির মতো ছোট ছোট পাথর, অর্থাৎ তাদের মুখে ছিল একটি পাথর আর 2 পায়ে 2টি পাথর। এই পাথরগুলি আবরাহার সৈন্যবাহিনীদের উপরে আসমান থেকে, উপর থেকে ফেরে ওই পাখিরা নিক্ষিপ্ত করলো। করার পরে ফাজআলাহুম কাসফিম মাকুল, সমস্ত হাতিসহ তার সৈন্যবাহিনীরা তৃণত ভুসির মতো পরিণত হয়েছিল, নাস্তা নাবুদ করে দিয়েছিল আল্লাহ পাক পাখির মাধ্যমে। এই যে ঘটনা, বিরাট ঐতিহাসিক ঘটনা ঘটছিল, এটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে আসার 50 দিন আগে। কয়দিন আগে? এই ঘটনার পরে হিসাব করে নির্দিষ্ট রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারিখ, কেউ বলছেন 8 তারিখ, 9 তারিখ, 12 তারিখ। তবে বিশুদ্ধ হলো 8 এবং 9 রবিউল আউয়াল বিশুদ্ধ, আর প্রসিদ্ধ হলো 12 রবিউল আউয়াল। কবে? 12 রবিউল আউয়াল তিনি জন্মগ্রহণ, এটা প্রসিদ্ধ, সকল উলামাই এটাই মত দিয়েছেন। তবে বিশুদ্ধর দিক থেকে ওই হাতির ঘটনা, হস্তি বাহিনীর ঘটনা থেকে 8 এবং 9 আর রাহিকুল মাকতুম, এখানে 9 তারিখকে তিনি বেশি প্রাধান্য দিয়েছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 রবিউল আউয়াল পৃথিবীতে আগমন করেছিলেন। অতএব তারিখ আপনি আমি এক কথায় যদি বলি 8 থেকে 12 তারিখ। কি বলবো? একটি নির্দিষ্ট তারিখ না বলে রাসূলের জন্ম তারিখ হলো পবিত্র মাহে রবিউল আউয়াল মাসের 8 থেকে 12 তারিখের মধ্যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে কি করছিলেন? জন্মগ্রহণ করছিলেন। এবার আসুন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করবেন, সেই সময় কিছু অলৌকিক ঘটনা সংক্ষেপে আপনাদের সামনে আমি উপস্থাপন করি। যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আসবেন,
তখন কিছু অলৌকিক ঘটনা পৃথিবীতে ঘটছিল। হ্যাঁ, পারস্য সম্রাটের বিশাল সাম্রাজ্য ভূমিকম্পের ন্যায় কেঁপে উঠছিল এবং রাজপ্রাসাদের 14টি ইট খসে পড়ছিল। কয়টি ইট? 14টি ইট, যেদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে জন্মগ্রহণ করছিলেন। অলৌকিক ঘটনা। এরপরে পারস্যের লোকেরা অগ্নি পূজা করত। কি করত? অগ্নি পূজা। এবং এই অগ্নিকুণ্ডে 1000 বছর পর্যন্ত অগ্নিকুণ্ডের আগুন নিভছিল না। যেদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছিলেন, পারস্যরা যে আগুনের অগ্নিকুণ্ডতে পূজা করত, ওই দিনেই সেই আগুনের অগ্নিকুণ্ড নিক্ষিপ্ত হয়ে গেল, বন্ধ হয়ে গেল। এই অলৌকিক ঘটনা কে করলেন? আল্লাহ সুবহানাল্লাহ। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময়ের অলৌকিক ঘটনা। এরপরে পারস্যরা উলঙ্গ হয়ে গোসল করত, যে এখানে গোসল করলে রোগ ব্যাধি ভালো হবে, হ্যাঁ, বিভিন্ন ধরনের সমস্ত সমস্যা সমাধান হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মাধ্যমে এই ঘটনা সেদিনেই বিলুপ্ত, বন্ধ হয়ে যায়। এভাবে অনেক অসংখ্য ঘটনা আছে যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের অলৌকিক কিছু ঘটনা, এটা ইতিহাস থেকে পাওয়া যায়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন সোমবার এবং তারিখ হলো 8 থেকে 12 তারিখ, এর ভিতরে তিনি জন্মগ্রহণ করেছিলেন, এটা সত্য। এবার আসুন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ পরম্পরা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের, সম্মানিত মুসলিমান কেরাম, আপনি আমি, আমার দাদার নাম, পদ্দাদার নাম, তার দাদার নাম কি বলতে পারবো? বলেন, মুশকিল। বলা কি মুশকিল? আমার আব্বার নাম, আমার দাদার নাম, তার দাদার নাম, হয়তো বা কয়েকজনের পুরুষদের নাম আপনি আমি বলতে পারবো, কিন্তু টোটাল হিস্ট্রি আপনি আমি কেউ বলতে পারবো না। পারবো কি বলেন? কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশপরা শুরু থেকে শেষ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত জাতির সামনে উন্মুক্ত। তিনি কিভাবে পৃথিবীতে আসলেন আমি আপনাদের সামনে একটু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশপরা কেন বলছি? কারণ তিনি সংরক্ষিত করে দিয়েছেন। তিনি কোনো খারাপ গোত্রের বংশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেননি। এটাকে প্রমাণ করার জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশীয় তালিকা এখনো পর্যন্ত সংরক্ষিত আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার নাম কি ছিল? সবাই বলেন। আব্দুল্লাহ। সকলেই জানি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বার নাম ছিল আব্দুল্লাহ। সেখান থেকে আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম পর্যন্ত আর রাহিকুল মাকতুম, এখানে 3টি অংশে তারা ভাগ করেছেন। কিছু মতভেদ আছে, তবে আপনাদের সামনে আমি উপস্থাপন করছি। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম ইবনে আমর ইবনে আব্দ মানাফ ইবনে কুসাই ইবনে কিলাব ইবনে মুররা ইবনে কাব ইবনে লুআই ইবনে গালিব ইবনে ফাহাদ ইবনে মালিক ইবনে নাজার ইবনে ইনানা ইবনে খুজাইমা ইবনে মুদরিকা ইবনে ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াসসালাম ইবনে মুদার ইবনে নাজার ইবনে মাআদ ইবনে আদনান। এরপরে দ্বিতীয় অংশ হলো ইবনে সালাইমান ইবনে আউস ইবনে বুস ইবনে কামওয়াল ইবনে উবাই ইবনে আউমার ইবনে নাশেদ ইবনে হাজা ইবনে বাদলাস ইবনে ইয়াদলাফ ইবনে তাবিখ ইবনে জাহেম ইবনে নাহেস ইবনে মাখি ইবনে আয়েস ইবনে আকবর ইবনে উবাইদ ইবনে আদ্দা ইবনে হামদান ইবনে শাম্বার ইবনে ইয়াসরিব ইবনে ইয়াইজান ইবনে ইলহান ইবনে আরউই ইবনে আওস ইবনে দিমশান ইবনে আইসার ইবনে আফনাদ ইবনে হাইমান ইবনে মাকসার ইবনে নাহেস ইবনে জারেহ ইবনে সুয়াই ইবনে মাজি ইবনে আউদা ইবনে আরেব ইবনে কাইদার ইবনে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম। এরপরে ইবনে আজার ইবনে নাহার ইবনে সারু ইবনে রাউ ইবনে ফালখ ইবনে আবের ইবনে সালেখ ইবনে আরশখ ইবনে সাম ইবনে নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম ইবনে লামেক ইবনে মাতুল শাখ ইবনে আনসুক হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াসসালাম, হযরত ইবনে মাইলামা ইবনে কাইনান ইবনে আনুশা ইবনে শীস, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম। সুবহানাল্লাহ। এটা সংরক্ষণ করেছেন কি? অতএব বলার কোনো অবকাশ নেই পৃথিবীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেননি, এটা বলার কোনো সুযোগ। তার বংশ তালিকা সব কিছু আছে এখানে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা দাদার নাম ছিল আব্দুল মুত্তালিব। তিনি যখন জন্মগ্রহণ করেন
তার মা তার নাম রাখেন আহমদ। কি নাম রাখেন সবাই বলেন? এবং তার দাদা তার নাম রাখেন মুহাম্মদ সাল্লাল্লাহু। তাহলে বোঝা গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ তালিকা। এবং তার মা প্রথম তার নাম রাখেন কি বলেন, এবং তার দাদা নাম রাখেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আর এই আব্দুল মুত্তালিব তার দাদা এতটা খুশি হয়েছিলেন, 7 দিন, 1007 দিন সমস্ত মানুষদেরকে তিনি আহার করিয়েছিলেন খুশিতে, যে আমার একটি নুদুস এত ফুটফুটে সুন্দর একটি নাতি। খুশি হয়ে 7 দিন একাধারে তার দাদা মানুষদেরকে খাওয়াইছিলেন। এবং তাকে জিজ্ঞেস করলেন, তুমি তো খাওয়াচ্ছ, তা তোমার এই ভাতিজার নাম কি রাখলে? তখন বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রসুলের মোট চাচা ছিল 10 জন, অর্থাৎ 10 ভাই বোন। 16টি আব্দুল মুত্তালিব, এর মোট ছেলে মেয়ে ছিল 16 জন, 10 জন ছেলে আর 6 জন মেয়ে। অর্থাৎ রসুলের ফুফু ছিল 6 জন, আর চাচা ছিল 9 জন, আর মোহাম্মদ সাল্লামের আব্বা, মোট 10 জন। কয়জন? 10 জন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক নাম এভাবে আছে, আমি জানি শুধু মুহাম্মদ আর আহমদ। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক নাম হাদিস গ্রন্থে পাওয়া যায়। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের প্রেক্ষাপট, জন্মের বৃত্তান্ত আপনাদের সামনে আমি আলোচনা করেছি। কিন্তু আমাদের সমাজে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে একটা বিষয় চালু আছে না? বলেন, চালু আছে না? কি নামে? ঈদে মিলাদুন্নবী। এটা আপনাদের সামনে আমি বলেছি যে ঈদে মিলাদুন্নবী বলতে, ঈদ বলতে কি, মিলাদ বলতে কি, আর মিলাদুন্নবী কি। এর উৎপত্তি হলো, ঈদে মিলাদুন্নবী উৎপত্তি হয় 604 হিজরিতে। ঈদে মিলাদুন্নবী এই উদযাপন পৃথিবীতে চালু হয় 604 হিজরিতে, অর্থাৎ বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর প্রায় 550 থেকে 600 বছর পরে ঈদ মিলাদুন্নবী চালু হয়। এটা ইয়ামিনের মুসল একটি শহরের বাদশাহ, নাম হলো আবু সাঈদ মুজাফফর। আবু সাঈদ এই শাসক প্রথম ঈদ মিলাদুন্নবী চালু করা হলে একজন আলেমকে দিয়ে। কাকে দিয়ে? একজন আলেমকে দিয়ে পৃথিবীতে মিলাদুন্নবী উৎপত্তি এবং মিলাদুন্নবী চালু করে। সেই আলেমের নাম হলো আব্দুল খাত্তাব ওমর ইবনে দিহাইমা। এই আলেমের মাধ্যমে পৃথিবীতে জশ্ন জুলুস এবং যত রকমের কুসংস্কার বেদাত এই ইয়ামিনের বাদশা, ইয়ামিনের প্রেসিডেন্ট আবু সাঈদ মুজাফফর ঈদে মিলাদুন্নবী চালু করেছিল। সেখান থেকে আজ অবধি পর্যন্ত ঈদে মিলাদুন্নবী কুসংস্কার বেদাত এখনো পর্যন্ত চালু আছে। রসুলের মূল জন্ম বৃত্তান্ত থেকে শিক্ষা নেওয়ার কোনো খোঁজখবর নেই, অথচ তারা মিলাদুন্নবী এই বছরে একটা দিন তারা ঈদ উদযাপন করে। এটা ঠিক নয়। রসুলকে আমরা ভালোবাসি। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি দিন একটি মাস আলোচনা করে শেষ করা যাবে না। এটা 12 মাস করা দরকার। এবং 12 মাস আমাদের রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 365 দিন তাকে অনুকরণ করা এটা আমাদের জন্য ফরজ। এটা আমাদের জন্য কি? কিন্তু নির্দিষ্ট একটি দিনে মিছিল মিটিং করে, তাজিয়া করে, জশ্ন জুলুস করে, খাওয়া দাওয়া ফুর্তি করো, লাইটিং করো, এই বিধান ইসলামে চালু নেই। এটা চালু হয় ইয়ামিনের বাদশা থেকে এবং একজন ধর্মীয় আলেমের মাধ্যমে। এটাকে জোরপূর্বকভাবে রাষ্ট্রভাবে এটা চালু করা নয়। যে চালু করেছিল তার নাম আবু সাঈদ মুজাফফর, এবং যে হুজুর, যে আলেম এইটা সমাজে চালু করেছিল তাকে দিয়ে প্রতিষ্ঠিত করেছিল। কারণ কোনো বেদাত চালু করতে হলে সাধারণ মানুষ পারবে না। আমার মতো লেবাস, পোশাক, টুপিয়ালা, দাড়ি পড়া হুজুর ছাড়া, ইসলামের বিপক্ষে ভুল ব্যাখ্যা করে সমাজে চালু করা আমি ছাড়া আপনারা কেউ পারবেন না। ঠিক কিনা বলেন? এ দোষ আমাদের। এটা আমি আগে আপনাদের সামনে কয়েকবার বলেছি। এটা আমার নীতি। আমি আগে আমাদের দোষটা মেনে নিই। বিশেষ করে এ দোষটা আমাদের দোষ। এজন্য আবু সাঈদ মুজাফফর একজন হুজুরকে দিয়ে ঈদ মিলাদুন্নবী কি করে দিল? চলে আমাদের মতো একজন হুজুরকে দিয়ে। আল্লাহ পাক আমাদের সকলকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মগ্রহণ করেছেন, এটা আপনার ঈমান এনেছি, বিশ্বাস স্থাপন করেছি। আজকে আপনাদের সামনে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের আগের ঘটনা, হস্তে বাহিনীর ঘটনা এবং জাহিলিয়াতের মৌলিক 5টি কথা আপনাদের সামনে উপস্থাপন করেছি। জাহিলিয়াতের বিয়ে সম্পর্কে কিছু কথা বলেছি এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বারে জন্মগ্রহণ করেছিলেন? সোমবার, তারিখ রবিউল আউয়াল মাসের 8 থেকে 12 তারিখ। এ নিয়ে আপনাদের সামনে আজকে আলোচনা হলো। আগামী সপ্তাহ এর পরের
কিছু ঘটনা নিয়ে আপনাদের সামনে আলোচনা করবো। আল্লাহ পাক আমাদের সকলকে ইসলামের সঠিক বুঝ, সঠিক ইতিহাস জেনে বুঝে আমল করা তৌফিক দান করে, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।